আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন মার্কেট নিয়ে আতঙ্কের জায়গাটা যে কারণে কম, মার্কেট নিয়ে এখন অতটা আতঙ্ক নেই। এই কি কারণে মানুষের এবং আমাদের আতঙ্কটা কিছুটা কেটে গিয়েছে এবং আতঙ্কের জায়গাটা কম, এটা 2-1 মিনিটে বলার চেষ্টা করব। দেখেন, আমরা রিসেন্ট 2 থেকে 3 সপ্তাহ মার্কেটের ভিন্ন একটা গতি লক্ষ্য করতেছি। এই গতিটা আপনারা বলতে পারেন যে আরও জোরালো বা আরও 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 বৃদ্ধি পাওয়ার দরকার ছিল, যদিও একটা কৌশলী গতিতে কিন্তু মার্কেটটা চলতেছে। তারপরেও বলবো এই সময় এসে আতঙ্কিত হওয়ার মতন অবস্থাটা কম, এই কারণে যে আপনারা যদি লক্ষ্য করেন মার্কেটে প্রথমত কিছু স্মার্ট মানি মার্কেটে ঢুকতেছে। আপনারা স্পষ্ট লক্ষ্য করবেন যে আপনার 200 কোটির নিচেও লেনদেন হয়েছে, 250, 240 দীর্ঘদিন কিন্তু লেনদেনের এই ভাটা ছিল। সেখান থেকে আমরা দেখলাম যে 700 কোটি টাকার উপরে এখন নর্মালি লেনদেন হচ্ছে। 680, 700, কতদিন আমরা 780 কোটি টাকা উপরে কিন্তু আমরা লেনদেন দেখেছি। এখন নর্মালি কিন্তু একটা ভালো লেনদেন হচ্ছে মার্কেটে। অতএব এই যে টাকাগুলা, এই যে স্মার্ট মানিগুলো মার্কেটে ঢুকতেছে, ট্রানজেকশন হচ্ছে, অনেক শেয়ার কেনা যাচ্ছে না, শেয়ারগুলা পাবলিক সেলার যখন শেয়ারগুলো সেল বসাচ্ছে, শেয়ারগুলো নিয়ে নিচ্ছে। তার মানে স্মার্ট মানি, বড় বড় ফান্ড যখন মার্কেটে ঢুকতেছে, তখন স্বাভাবিকভাবেই তারা লস করার জন্য শেয়ার কিনবে না, তারা লাভ করতে চাইবে এবং তারা মার্কেটটাকে একটা গতি আনার চেষ্টা করবে। অর্থাৎ 200 থেকে প্রায় 800, এইখানে 600 কোটি টাকা লেনদেন কন্টিনিউয়াসলি বাড়তেছে, 400-500-600 কোটি টাকা। এটা স্পষ্ট বিষয় যে স্মার্ট মানি মার্কেটে ঢুকতেছে এবং তারা কিন্তু শেয়ারগুলো এন্ট্রি নিয়ে নিচ্ছে, তারা শেয়ারগুলো কিন্তু স্টক করতেছে, যে জমা করতেছে। আর এইখানে তাদের উদ্দেশ্যও কিন্তু উপরের দিকে গিয়ে সেল করা। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মার্কেটটাকে তারা নিচের দিকে আসতে দিবে না, প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে, নির্বাচন যেহেতু সামনে চলে আসছে, নির্বাচনের খুব বেশি যতদিন যাচ্ছে নির্বাচন কাছে চলে আসতেছে, প্রধান উপদেষ্টার তার কমিটমেন্ট অনুযায়ী, তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আমি স্পষ্ট বলতে চাই যে মার্কেটটা কিন্তু এখন আর মানে বিএসইসি তারাও কিন্তু মার্কেটটাকে এমনভাবে ইন্টারফেয়ার করবে না, এমনভাবে চাপানো মার্কেটে এমন কোনো রুলস রেগুলেশন করবে না যেগুলো যারা এখন ইনভেস্ট করতেছে তাদের স্বার্থের পরিপন্থী হয়। তারাও চাইবে মার্কেটটার একটা গতি ফেরাতে, কারণ সরকারের শেষ দিকে। অর্থাৎ সরকার, এটা নিয়ন্ত্রণ সংস্থার একটা ব্যাপার, সরকারও কিন্তু চাইবে নিয়ন্ত্রণ সংস্থার উপরে একটা প্রেশার দিয়ে মার্কেটটাকে উপরের দিকে ভালো রাখতে, যে না, সরকারের যেন এইখানে একটা গুড ক্রেডিট কিন্তু মার্কেট নিয়ে থাকে। অতএব এই সকল বিষয়, আরও অনেক বিষয় আছে যেটা বললে ভিডিও বড় হয়ে যাবে, এই সকল সমস্ত বিষয় সমন্বয় করে আমি দেখলাম যে এখন আতঙ্কিত হওয়ার জায়গাটা নেই এবং খুব কারেকশন হলো, সামথিং কিছু কারেকশন সেক্টর ওয়াইজ বা সাইড ওয়াইজ কারেকশন হতে পারে। বাকি মার্কেটের আতঙ্কের জায়গা আপাতত নেই বললে চলে। তবে ওভারঅল মার্কেটে হাই প্রাইসের শেয়ার, হাই প্রাইস স্টকগুলো সব সময়ের জন্য ভালো খারাপ সব মার্কেটে এড়িয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম।